ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে অত্যন্ত নির্লিপ্ত থেকে কোনো পক্ষ অবলম্বন না করে কিছু বলা খুব জরুরি হয়ে পড়েছে। কারণ বহু প্রশ্নের উত্তর অধরা থেকে যাচ্ছে, এক। দ্বিতীয়ত, বাংলাদেশের প্রচুর মানুষ খুবই দুঃখ পাচ্ছে। প্যালেস্টাইনিদের মৃত্যু হচ্ছে, নারী, শিশু, নিরীহ মানুষ জীবন দিচ্ছে। এই অবস্থায় মনে প্রাণে মানুষ চাচ্ছে যুদ্ধটা যেন শেষ হয়। ইসরায়েলের ৩টে ইন্টেলিজেন্স এজেন্সি আছে। একটা হচ্ছে মোসাদ। আমরা সবাই মোসাদের নাম শুনেছি, মোসাদকে জানি। যারা মোসাদ সংক্রান্ত অসংখ্য বই আছে, লোমহর্ষক কাহিনীতে ভরা। এই বইগুলো পড়েছেন তারা জানেন মোসাদ কতটা দুর্ধর্ষ, কতটা দক্ষ, কতটা ইনফরমেশন গ্যাদার করতে পারে এবং মোসাদের ক্রিয়াকলাপ কতভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। দ্বিতীয়টি হলো আমান। আমান মূলত ইন্টেলিজেন্স এজেন্সি, মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি। এদের কাজকর্ম মিলিটারির মধ্যেই সীমাবদ্ধ থাকে। তৃতীয়টি হচ্ছে শিনবেত। এই শিনবেত হলো মূলত যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের মতো। এটি অভ্যন্তরীণ, অর্থাৎ লেবানন, গাজা, ওয়েস্ট ব্যাংক এবং ইসরায়েলে এরা তাদের গোয়েন্দা তৎপরতা চালিয়ে থাকে। শিনবেত শব্দের অর্থ সিকিউরিটি সার্ভিস। এটি মূলত হিব্রু শব্দ। এই শিনবেতের কয়েকশো কর্মী গাজায়, ওয়েস্ট ব্যাংকে নিয়োজিত আছে, রিক্রুটেড। তাদের মধ্য থেকেই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রাত দিন সব কিছুর সংবাদ ইসরায়েল পেয়ে থাকে। ইসরায়েল দেশটি ৮,০০০ বর্গমাইল আয়তনের একটি দেশ। অর্থাৎ বাংলাদেশ যদি ৫৬,০০০ বর্গমাইলের হয়, তাহলে ইসরায়েল তার ৭ ভাগের ১ ভাগ, বর্তমান ইসরায়েল। অর্থাৎ ছোট্ট একটি ল্যান্ড। এই ভূমিতে ইসরায়েলে ৭০টি আইডিএফ অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্সের ক্যাম্প আছে। নর্দার্ন ক্যাম্প, সাদার্ন ক্যাম্প, সেন্ট্রাল ক্যাম্প ইত্যাদি। অর্থাৎ ইসরায়েলের বাহিনী ইসরায়েলের সর্বত্র বিরাজমান। সেকেন্ডলি, ইসরায়েলের মিলিটারি পৃথিবীর অন্যতম একটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন মিলিটারি। স্যাটেলাইট থেকে শুরু করে অস্ত্র পর্যন্ত সর্বত্র। ইসরায়েল যদি মনে করেছেও যে একটি বিড়াল বা একটি বেজি ঢুকতে পারবে না ইসরায়েলের এলাকার মধ্যে, তাহলে তাই। তারই মধ্যে ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস ইসরায়েলের শক্ত তার কাটার বেড়া, তাকে বুলডোজার দিয়ে ভেঙে শত শত হামাস ফাইটার, মানুষ বলি বা যোদ্ধা বলি, সহযোগী যোদ্ধা বলি, তারা ঢুকে পড়ে ইসরায়েলের মধ্যে এবং একটি মিউজিক ফেস্টিভ্যাল থেকে ১২০০ লোককে, বলা হয় ১২৪০ জন লোককে হত্যা করে। ৩০০ ইসরায়েলিকে তারা গাজায় নিয়ে আসে এবং জিম্মি হিসেবে আটকে রাখে। বিষয়টি একটু অস্বাভাবিক মনে হয় না? যদি কনস্পিরেসি থিওরি ও মনে হয়, তারপরও এইভাবে ভাবা যেতে পারে ইসরায়েল এই ঘটনা ঘটতে দিয়েছে। পৃথিবীর বহু ইন্টেলিজেন্স এজেন্সি তাদের নিজের লোককে স্যাক্রিফাইস করে দিয়ে কার্যসিদ্ধি করেছে। অসংখ্য উদাহরণ আছে। যুক্তরাষ্ট্রের সিআইএ
এমআই যুক্তরাজ্যের MI6 সবাই। এবার আসি হামাসের কথায়, হামাস তথা গাজাবাসীর কথায়। গাজার সঙ্গে বা হামাসের সঙ্গে ইসরায়েলের মাঝে মাঝে এরকম দু একটু রকেট নিক্ষেপ, ড্রোন, আয়রন ড্রোন দিয়ে সেই রকেট প্রতিহত করা, এগুলো চলছিল। কারণ হামাসও চায় ইসরায়েলের সঙ্গে যে তাদের দ্বন্দ্বটা আছে সেটা জিয়ে থাকুক, কারণ এই দ্বন্দ্ব তাদের কাছে একটা বিজনেসের মতো। ইসরায়েলের কর্মীরা গাজায় খুব কমই যাতায়াত করে, কিন্তু গাজার থেকে ইসরায়েলে গিয়ে 15-20 হাজার লোক কাজ করত। এছাড়া গাজার দৃশ্যত কোনো আয় নেই। এই গাজায় লক্ষ্য করলেই দেখবেন যুদ্ধের আগে যত মানুষ আছে তারা প্রত্যেকে চকচকা জামা কাপড় পরা, তাদের বিশাল বিশাল বিল্ডিংগুলো দেখছেন একটার সঙ্গে একটা গায়ে লাগানো, এক্সপেন্সিভ বিল্ডিংও আছে অনেক। এই আয়ের সোর্স কি? এই আয়ের সোর্স ছিল ইসরায়েলের সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধের কারণে বিলিয়ন বিলিয়ন মধ্যপ্রাচ্যের পেট্রোডলার পেয়েছে তারা। এমনকি পশ্চিমা কিছু দেশও তাদেরকে সাহায্য করত। মাঝখানে একটি কথা বলে রাখা ভালো, আমরা মনে করি ইহুদিদের সঙ্গে মুসলমানদের দ্বন্দ্ব বুঝি চিরকালীন এবং সবচেয়ে বেশি। ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভুল। ইহুদিদের সঙ্গে শত শত বছর ধরে মুসলমানদের চাইতে খ্রিস্টিয়ানদের গোলমাল বেশি ছিল। তো 1948 সালে ইসরায়েল গঠন হওয়ার পর সেটার চেহারা কিছুটা ঘুরেছে। তারপরও এখন পর্যন্ত কনজারভেটিভ খ্রিস্টিয়ানরা মুসলমানদের চাইতে ইহুদিদেরকে বড় শত্রু মনে করে, ইহুদিদের চাইতে মুসলমানদের বেশি বন্ধু মনে করে। যাই হোক, এই গাজায় ইসরায়েল আক্রমণ করেছে। দুঃখজনকভাবে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। 1,75,000 বিল্ডিংয়ের মধ্যে 1,40,000 বিল্ডিং প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার নারী, শিশু, নিরীহ মানুষ প্রাণ দিয়েছে। কিন্তু প্রশ্ন থাকে, এই মৃত্যুর জন্য কি শুধুমাত্র ইসরায়েল দায়ী? হামাস এই মানুষগুলোকে হিউম্যান শিল্ড হিসাবে ব্যবহার করছে। গত 7ই জুন তারিখে সর্বশেষ যে ইসরায়েলের আক্রমণ করে 4 জন ইসরায়েলিকে ছাড়িয়ে নিছে, সেই আক্রমণে 250 প্যালেস্টাইনিয়ানের জীবন গেছে, 400 প্যালেস্টাইনিয়ান গুরুতর আহত হয়েছে। এর মধ্যে 2 জন বা 3 জন হামাস যোদ্ধা ছিল। 400-500 মানুষের মধ্যে 2 জন হামাস গেরিলা থাকছে। আর ওই 2 জন হামাস গেরিলাকে মারার জন্য এই 400-500 মানুষকে জীবন দিতে হচ্ছে ইসরায়েলের হাতে। এখন যারা মধ্যস্থতার কথা বলছেন, তারা কেউ বলছেন না যে হামাসকে মানুষের হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে। এই যুদ্ধ শুরু যখন হামাস করে তখন মুসলিম দেশগুলো বা অনেক দেশই কেউ এই অভিযোগ তোলে নাই যে হামাস কেন এই আক্রমণটা করলো আনপ্রভোকড। এখন কথা হলো যে যারা মধ্যস্থতা করছে তারাও কি চায় যে এই যুদ্ধটা শীঘ্রই বন্ধ হয়ে যাক? কনস্পিরেসি থিওরি মনে হতে পারে, কিন্তু এটাও ভেবে দেখার বিষয়।